রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাখির ঘর। আমন্ত্রণ রইল সবাইকে। আজকে অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে আসছি। ডাল দিয়ে ডাটা রান্না করে কি খেয়েছেন কখনো? আমার রেসিপিটি দেখে সহজভাবে করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি ডাটা কেটে ধুয়ে নিয়েছি, আর 2 রকমের ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম, আবার রসুন বাটা ও পেঁয়াজ আদা বাটা দিয়েছি, আমি কাটাও দিয়েছি বাটাও দিয়েছি। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, ধনে গুঁড়াও আমি দিয়েছি আধা চা চামচ। ডাটা লাউয়ের তরকারিতে হলুদ একটু কম দিতে হয়। দিয়ে নেড়ে নিলাম। এবার সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই যে দেখেন, আমি একটু বেশি তেলই দিয়েছি। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ফুটে যায় আর ভালো লাগে। ডাটাগুলি খুবই নরম ছিল, আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপর ডাটাগুলি দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আর ডালগুলি পানির ভিতরে ভিজানো আছে, আমি পানিটা ফেলে তারপর ডাটার সাথে দিয়ে দিব। এই যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, একটু ডেকে দিব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন, কালারটাও অনেক সুন্দর আসছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব। আর এই যে দেখেন আমার ডাল, এখানে মসুরের ডাল আর হয়েছে আপনার মুগ ডাল, দুইটাই ভিজিয়ে রাখছি, একদম ফুলে গিয়েছে। তারপর একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। পানি একটু শুকনো হয়ে যাবে, কষিয়ে তারপর আবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবার পরে চেক করে দেওয়া যাবে, আর একবারে বেশি দিয়ে দিলে লবণ বেশি হয়ে গেলে আর তখন করার কিছুই থাকে না। দেখেন মাশাআল্লাহ, ডাটার কালারটা কতটা সুন্দর। ডাটাগুলো একদম নরম ছিল, তাই কিছুক্ষণের জন্য ডেকে দিলাম। এই যে দেখেন, এইভাবে চচ্চড়ির মতনও করে খেতে পারেন, আবার গুঁড়ো করেও খেতে পারেন। একটা আছে না একটু গুঁড়ো টাইপের মতো ডাল তো সবসময় 3 রকমের করে রান্না যায়। পাতলা ডাল, একটু গুঁড়ো ডাল, আর হয়েছে চচ্চড়ি ডাল। এটা আমরা এইভাবে চচ্চড়ি করেও খেতে পারি। তাহলে আমি আজকে আর চচ্চড়ি করি নেই, আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে ডাটাগুলি ও ডালটা একদম গলেও যাবে না, আবার একদম আস্তেও থাকবে না, গলা গলা ভাব এরকম থাকবে। এরকম পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে ডেকে দিলেই ডাটাটা সিদ্ধ হয়ে যাবে। ডাটা নরম আছে, সিদ্ধ হতে বেশি দেরি লাগবে না। আর এই যে 3 থেকে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। খুবই মজার হয়, একবার হলেও খেয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর পেজটা ফলো দেওয়া না থাকলে ফলো করে দিবেন, আর ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল আপুরা, আশা করি আপনারা করে দিবেন। এই যে দেখেন, ডালটা ফুটে আসছে পরাই, এরকম হলে তখন আস্তে এইভাবেই গুঁড়ো হয়ে যাবে, আর ডাটাটাও প্রায় সিদ্ধর মতো হয়ে গিয়েছে। এই যে দেখেন, ডালটা একদম গুঁড়ো হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়ে লবণ দেখে নিব। নামানোর আগে আমি আধা চা চামচ জিরা গুঁড়া দিব, আর ধনে পাতা কুচি দিব, দিয়ে নামাই নিব। এই যে হয়ে গিয়েছে
আমার এই দেখেন, একবার হলো গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজার। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আর আমাকে উৎসাহিত করবেন, আমার পাশে থেকে সাপোর্ট করবেন আশা করি। এই যে দেখেন, আমি এরকম ঘন রেখেছি। আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন, আবার আরেকটু পাতলাও করতে পারেন। তবে এর চেয়ে ঘন করলে ঠান্ডা যখন হয়ে হবে তখন একদম ঘন হয়ে যাবে, একদম চাকার চাকার মতো। তাই আমি এরকম রেখেছি যে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যায়। তাহলে ডালটা খুবই খুবই মজার হয়েছিল। এই যে এবার দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব। এই যে দেখেন, মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে। আপনারাও করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে ভালো লেগেছে কি না। একটু হলেও ভালো লেগে থাকলে পাশে থাকবেন আশা করি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর মুগ ডাল দিলে ডালটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আমার বাসায় মুগ ডাল আর মসুর ডাল দুইটা মিক্স ছাড়া খায় না। তাই আমি 1 কেজি মসুর ডাল কিনলে 1 কেজি মুগ ডাল কিনে একবারেই মিলিয়ে রাখি, এভাবে করে রাখি। আপনারাও এভাবে করে রাখবেন, তাহলে আলাদা আলাদা আর কিনতে হবে না। আর দুইটা মিলিয়ে খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে সেটাই করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।